আমার ও সোনামণি মা বোনেরা, সোনার চাঁদ বন্ধুরা, বেশি দূরকার কথা বলবো না। এই মালদা জেলা, মুর্শিদাবাদের পরের জেলা হলো মালদা জেলা। ওই মালদা জেলার গাজল থানার আন্ডারে, ওই মালদা জেলার গাজল থানার আন্ডারে একটা ছেলের নাম হলো রমেশ। কলেমা পড়ে মুসলমান হলো আমার কাছে। ওই ছেলেটার এখনো ভোটার আইডি সব চেঞ্জ করছে ধীরে ধীরে। আহারে মুসলমান, ওই ছেলে আমাকে ফোন দিল, হুজুর আপনার বয়ানগুলো শুনে বড় ভালো লাগে, আপনার সঙ্গে মুলাকাত আমি করতে চাই। এ নওজোয়ান যুবকেরা, তুমিও যুবক, ওই ছেলেটাও যুবক, একটু দেখো, একটু ভাবো, একটু চিন্তা করো। নওজোয়ান যুবক ছেলে, 24 বছর বয়স। ওই ছেলেটা ফোন দিয়ে বলল, আপনার সঙ্গে কথা বলতে যাই, আপনার কাছে অনেক প্রশ্ন আছে, আমি জবাব পেতে যাই। ওই বামুন ঘরের ছেলেটা আমার ঠিকানায় হাজির হয়ে গেল। সকালবেলা ইন্টারসিটি ট্রেন ধরে চলে গেল। ওই ছেলে যাওয়ার পরে একটা একটা করে জমানো প্রশ্ন করলো, উত্তরগুলো দিলাম। ওই ছেলেকে বললাম, বাবা আমার কাছে একটা কোরআন আছে, কানজুল ঈমান, বাংলার অনুবাদ কোরআনটা তার বুকে তুলে দিলাম। ওই ছেলে কোরআনটা পড়েছিল। মাসখানিক চলে যাওয়ার পর ওই ছেলে দ্বিতীয়বার এলো, কালেমা পড়ে মুসলমান হলো। নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল, না না হুজুর, আমার নাম রমেশ আর রাখবো না, আমার নাম হলো সাকিব হাসান। তার নাম হয়েছে সাকিব হাসান। এ মুসলমান নওজোয়ান যুবকেরা, এ আমার ভাইরা আমার, ওই ছেলেটা আহারে চলে গেল। চলে যাওয়ার পরে আর যোগাযোগ নাই, ফোনে কথাও নাই। কিন্তু কিছুদিন পর আমি গিয়েছি টাকার ওই রায়গঞ্জের আগে রাজবাড়ি মোড় বলে একটা জায়গায় আছে, ওখান থেকে 4 কিলোমিটার দূরে গ্রামে মাহফিল করতে গেলাম। রাত্রি 11টার সময় স্টেজে উঠেছিলাম। রাত্রি 1:30টার সময় আখিরি মোনাজাত হয়ে গেল। আখিরি মোনাজাত যখন হয়ে গেল, সবাই একে একে মুরব্বীরা এলো, মুসাফা করে, দোয়া নেয়, দোয়া দেয়, সালাম দিয়ে সবাই একে একে বিদায় নিয়ে তাবারুক গ্রহণ করে চলে যায়। তবে উঁচু জায়গা থেকে বারবার একটা যুবকের দিকে নজর যায়। ওই যুবকটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করে। যুবককে চেনা চেনা লাগে, কিন্তু চিনতে পারি না। মাথায় টুপি আছে, লম্বা কুচকুচে গালে দাঁড়িয়ে আছে, লম্বা পাঞ্জাবি আছে। ছেলেটার কান্না দেখে মনে মনে হলো হয়তো হালসাল তার বাপ মা হয়তো মারা গেছে, কিন্তু এটাও তো হতে পারে কোনো রোগ ব্যাধির মধ্যে ছেলে ভুগতেছে, কোনো পেরেশানির মধ্যে ছেলেটা আছে। স্টেজ থেকে নামলাম, ওই ছেলের কাছে গেলাম। কয়েকজন মানুষ ঘেরাও করলো, গোল করে ঘিরে ধরলো। আমি বললাম, তোমাকে বড় চেনা চেনা লাগে, কোথায় বাড়ি তোমার, পরিচয় কি বলো? ওই ছেলে ছুটে এসে আমাকে বলে, হুজুর আপনার সঙ্গে একটু বুক মেলাবো। বুকের সাথে বুকটা মিলাইয়ে হাত নিয়ে বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। জীবনে তাকে কোনোদিন চোখে দেখি নাই, জীবনে তাকে কোনোদিন তার চেহারা স্পর্শ করি নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু এত পরিমাণে মোহাব্বত করেছে, তাকে দেখার বড় তামান্না। দোয়া করে দেন যেন আমি তারে একবারে দিদার পাই, দেখতে পাই। আমি বললাম, পরিচয়টা কি বলো? বলে, হুজুর আপনার কি মনে নাই? আজ দেখতে দেখতে 2 বছর কেটে গেল। 2 বছর আগে আপনার বাড়িতে গিয়েছিলাম, মুসলমান হয়ে ফিরে এলাম। হ্যাঁ, ইমানদার হলাম, মুসলমান হলাম। হুজুর বাড়ি যখন এলাম, বাপ মা ভাই বিরাদাররা সবাই এলাকা থেকে তাড়িয়ে দিল। ওই রাস্তার ধারে ছোট্ট তাল পাতা দিয়ে একটা ঘর বানাইলাম। দোকানে দোকানে পানি তুলে তুলে দিই, কাজ করি, 2 মুঠো অন্ন হয়। তবে রাতের বেলায় নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করে। হুজুর আজকে সেই যার নাম ছিল রমেশ, আজ আমার নাম হয়েছে সাকিব হাসান। আজ মাথায় টুপি রেখেছে, সুন্নতি পোশাক পরেছে। হুজুর দোয়া করে দেন যেন জীবনে একবার নবী মুস্তাফাকে দেখতে পাই। এ নওজোয়ান যুবকেরা, তোমাদের পায়ে হাত রেখে বলি, একটু ভালো করে শোনো। ইসলামে সবচেয়ে রক্ত দিয়েছে আমার যুবকেরা, ইসলামে সবচেয়ে জীবন দিল আমার নওজোয়ান যুবকেরা। নবীরটাকে সারা দিয়েছিল যারা, নওজোয়ান যুবক ছিল তারা। যুদ্ধের ময়দানে জীবন দিয়ে রক্ত দিয়ে ইসলামকে দাঁড় করাইলো যারা, সব নওজোয়ান যুবক ছিল তারা।
হে যুবক, ভুলে যাও না, তুমি যদি পরিবর্তন হয়ে যাও, কোরআনকে সঙ্গে বানাইয়ে নাও, এটা মনে রেখে দাও, ইহকালে তোমার কল্যাণ হবে, সমাজটা সুন্দর হয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাঝে লোম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে কে ফিরাবে। হে যুবক, তুমি জেগে ওঠো, হে যুবক, তুমি জেগে ওঠো। নারে তাকবীর, নারে রিসালাত। এ মুসলমান নওজওয়ানেরা, আমি কোনো বাপ কোনো মাকে বলি নাই তোমার ছেলেকে আমাদের মতো হুজুর বানাও, আমি বলি নাই আমাদের মতো আলেম হয়ে যাও, মাথায় 24 ঘন্টা টুপি নাও, গালে 24 ঘন্টা লম্বা দাড়ি রেখে দাও। কিন্তু এটা তো বলতে চাই তুমি মাস্টার হও, তুমি ডাক্তার হও, তুমি প্রফেসর হও, তুমি ব্যারিস্টার হও, কিন্তু কোরআন পড়নেওয়ালা সন্তান হও। এ মা, তুমি ভালো হলে সন্তানটা ভালো হবে, কারণ মাটি ভালো হলে গাছটা ভালো হয়, গাছ যদি ভালো হয় ফলনটা ভালো হয়। মা, তোমার পেটটা যদি ভালো হয় তোমার ছেলে মেয়েটা ভালো হবে। এ মা, তুমি যদি রাত দিন সিরিয়াল দেখো, বেহায়াই চলো, পর পুরুষের সাথে ফোনে গল্প করো, তোমার ছেলেটাও বিচুতি মাল তৈরি হবে, বাপের কাছে বিড়ি চেয়ে খাবে। আব্বা একটা বিড়ি দাও, আব্বা, বাবা দাও দাও, তুমি একটু খাও আমি একটু খাই, বলো। এ মা, তোমার মা, হে যুবক, তোমার মাও একজন মা, আমার মা একজন মা। আমরা 3 ভাই, কিন্তু 3 ভাইয়ের মধ্যে আমাকে নিয়ে মা বড় গর্ব করে। কেন করে? কারণ আমার মা জানে আমার ছেলের বুকে আছে 30 পারা কোরআন। হে বাপ, খাজা বাবার মাও একজন মা, বড় পীরের মা একজন মা। তোমাদের মতো কত মহিলা 5 বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদে নামাজ পড়ে, আবার ছেলে মেয়েদের কোরআনের তালিম দেয়, স্বামীর সামনে কখনো জোরে কথা বলে না। এরকম মহিলা আছে না নাই? তবে এখানকার মা বোনরা সবাই ভালো, স্বামীর সেবা করে, স্বামীর পায়ে তেল গায়ে তেল দেয়, দেয় কি দেয় না? আমার চাচা হাসছে, মানে গোলমাল। হে বাবা, সত্যি কথা একটা বলেন তো, সেদিন ওই লতিফ পাড়াতেও বলেছিলাম, কি বলেছি আরে, যে পৃথিবীতে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় কারা? কারা মারা যায়? পুরুষরা। কারা? কোনদিন শুনেছেন যে মহিলাটা হার্ট অ্যাটাক করে মরে গেল? শুনেছেন? বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলছে যে অধিকাংশই হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে পুরুষ মানুষেরা। তার মূল কারণ হলো তাদের ঘরওয়ালি, মানে বিবি। কেন? দেখবেন সারাদিন মাঠ ঘাট হাট বাজার করে বাড়ি ঢুকবেন, চেহারা দুর্বল ক্লান্ত, এমন সময় এমন একটা কথা বলে দেবে কলজে সেদ্ধ হয়ে গেল, খাওয়া উঠে গেল। বলো বলো, যে ঘরে যে মহিলার কথা কম হবে সেই পুরুষের কপালে সুখ আছে। যে মহিলার সংসার, যে সংসারে মহিলার কথা বেশি হবে সেই সংসারে পুরুষের কপালে আগুন জ্বলছে। কি বলছে বলো? কিছুদিন আগে আরামবাগ হুগলিতে ওয়াজ করে বসে আছি আমি, খাবার খাবো, আর একজন মহিলা শুধু উঁকি ঝুঁকি মারছে। তাই বললাম, বোন কি ব্যাপার, আমাকে দেখবে নাকি? বললে, না হুজুর আপনাকে দেখে এলাম, আর দেখবো না, তবে আমার স্বামী এই, আমার স্বামী ওই, আমার স্বামী তাই, মানে হাজার কথা পরপর করে বলেই যাচ্ছে। আমি চিন্তা করলাম, আমি হুজুর মানুষ, আমার সামনে যদি এইরকম কথা চালাই, ওর যে স্বামী হয়েছে তার কপালে কি কষ্ট।
বলো বলো। তা আমাকে বলছে হুজুর একটা তাবিজ দেন, একটা তাবিজ দেন, আমার স্বামীটাকে হাতের মুঠোই রাখবো, ওঠ উঠবে, বস বসবে। এইরকম সব মহিলা চাই কি চাই না? কি বলছেন বলেন? 3 মাস হলো বিয়ে দেওয়া, 3 মাস। ও কি দোয়া যে শিখে এসেছে বুঝলেন, ফুসফুস রাতের বেলায় দিয়েছে, 3 মাস পরে বাঁদরের মতো কি হলো রে, ভিন্ন হব আর আলাদা হয়ে যাব, আমার বউ বলেছে আলাদা না হলে থাকবো না। বলো বলো। হ্যাঁ, বসিরহাটে ওয়াজ করে নামছিলাম, এই যে যুবক ছেলে 500 টাকার নোট দিয়ে হাতে চুমু খাচ্ছে। তেমন কি হলো? বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমার জানটা ঠান্ডা হয়ে গেল, এই 500 টাকা দিলাম, নেন আর আমার বউয়ের জন্য দোয়া করে দেন। আমি মনে মনে হচ্ছে বউটাতে মরে টরে গেছে বোধহয়, তখন হ্যাঁ বউ মরে গেছে। না হুজুর এখন টাটকা আছে, বউ কেন মরবে? মানে সবাই তো বাপ মায়ের জন্য দান করে আর দোয়া চায়। কি গো, আমার আব্বার জন্য দিলাম 500, দেয় কি দেয় না? তা তোর আব্বা মায়ের জন্য দিবি না? বলে 4 বছর হলো মা বাবার সাথে কথা বলি না, টাকা কি করে দান করব? আচ্ছা কি মনে হচ্ছে আপনার, এই মানুষটা যদি আমাকে 1 লাখ টাকা দেয় আর কেঁদে কেঁদে যদি আমি দোয়া করি, পার পেয়ে যাবে? না না, মক্কা থেকে যদি হুজুরদের ভাড়া করে, ইমামদের ভাড়া করে নিয়ে আসা হয়, আর তোমার বাপ জীবন ভোর মানুষের অন্যায় করে গেল, মানুষের হক মেরে গেল, আর ওই মানুষটার জানাজা মক্কার ইমাম পড়ালো, জান্নাত শিওর হবে? কি মনে হচ্ছে বাপ? বলো বলো বলো। দেখবে না মিলাদের দিনে ইমাম সাহেব, এটা ইমাম সাহেব তো আপনাদের নাকি, রাগ করিয়েন না, মিলাদের দিনে দেখবেন যে গরিব মানুষ তার ঘরে ছোট করে দোয়া, আর যার মাল ভালো, পাটি ভালো, দেবে ভালো, তার দোয়াও ভালো, রব্বানা রব্বানা। ইমাম সাহেব খুব কাঁদছে, খুব কাঁদছে, ফেরেশতা চিন্তা করছে কাঁদে কেন? কি বলো বলো। 40টা মিলাদে ইমাম সাহেব খুব কাছে, আল্লাহ আল্লাহ আমার ছাত্রের বাপ মরে গেছে, আল্লাহ তুমি বার করে দাও, আল্লাহ উটা ঝেড়ে বলেন একাকার হয়ে যাচ্ছে, কেঁদে ফাটিয়ে ফেলছে। ফেরেশতা চিন্তা করছে যার বাপ মরে নাই সে শালা কাঁদে না, আর যার বাপ বেঁচে আছে সে কেঁদে বুক ভাসিয়ে দেয়। ব্যাপার কি? কথা বুঝছেন? কি ব্যাপার? হা হা হা। হে মুসলমান, ইমাম সাহেব যদি কেঁদে কেঁদে দোয়া করে, জীবনে নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পবিত্রতা নাই, সুদের কারবার বন্ধ নাই, ওই মৌলবীর চোখের কান্না দেখে ফেরেশতা নরম হয়ে যাবে আর ফুরুত করে জান্নাত শিওর চলে যাবে। জান্নাত তো নানির বাড়ির গোয়াল ঘর। কি মনে হয় বলেন? বাথরুমে গেলে পয়সা লাগে, পেশাব করতে গেলে 5 টাকা করে দিতে হয়, বাস স্ট্যান্ডে স্টেশনে গেলে। এই পেশাব করতে গেলে যদি পয়সা দিতে হয়, মূল্য দিতে হয়, রহমতের জান্নাত পেতে গেলে মূল্যায়ন করতে হবে, মূল্য অর্জন করতে হয়। এটা মামার বাড়ি নয়, রহমতের জান্নাত যাবে আর দুধ মুড়ি গুড় মুড়ি খাবে না, এত সহজ নয়। এ আমার মা বোনেরা, তো আমাকে ওই মহিলাটা বলছে হুজুর এটা তাবিজ আমাকে দেন তো, এটা তাবিজ আমাকে দেন, আমার স্বামী যেন আমার বসে থাকে। তা আমি চিন্তা করলাম, মা বোনদের মুখের কথা দেখবেন, মা বোনদের কথা খুব নরম হয়, খুব মানে মিষ্টি হয়। যতদিন বিয়ে করো নাই, যারা প্রেম ভালোবাসা করছো, মনে হচ্ছে কলজে ঠান্ডা হয়ে গেল, আর ও যখন মুখ চালাবে মনে হচ্ছে বিলেট চলছে, কলজে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছে। কি বলো বলো। মৌলবী রাস্তা দিয়ে 14 দিন যাবে না, ও রাস্তায় যে হারে ঝগড়া চলেছে বাবা। তাহলে আমি চিন্তা করলাম তাবিজ কি দেবো, তাহলে মুখ বন্ধ করা যদি তাবিজ দিই, অটোমেটিক সুখ শান্তি আসবে। আসবে কি আসবে না? তো ঘরে নতুন বছরের ক্যালেন্ডার ছিল, ক্যালেন্ডার ছিঁড়ে কালো সুতোই বেঁধে, তা আমি বললাম বোন আমার, এ তাবিজ যেন জীবনে খুলবি না, তাবিজ খুললার কাজ হবে। এ তাবিজ আলাদা তাবিজ, 25 সালের তাবিজ। তা আমাকে বলছে হুজুর এ তাবিজ গলায় বাঁধবো না হাতে বাঁধবো? মানে হাতেও বাঁধতে হবে না, গলায় দিতে হবে না। তো হুজুর স্বামীর বালিশে দেবো তো? স্বামীর বালিশে দিলে কাজ তো ভালো হবে। মা বোনটা জানে যে কোথায় দিতে হবে তাবিজ। হ্যাঁ এ বাবা, তা আমি বললাম বালিশেও দেওয়া লাগবে না, তা কোথায় দেবো? তা বলে, আমি বললাম শোন, তোর স্বামী যখন বাড়ি আসবে
হাট বাজার মাঠঘাট চাষ আবাদ করে ব্যবসা করে ছুটে গিয়ে আগে আসসালামু আলাইকুম মিষ্টি সুরে বলবি, আর এই তাবিজটা নিয়ে মুখের ভেতরে দাঁতে টিপে ধরে থাকবি। যতক্ষণ তোর স্বামী থাকবে ততক্ষণ মুখে তোর তাবিজ থাকবে, কথা বলবি না। 40 দিন পরে ফোন করে বলছে আসসালামু আলাইকুম হুজুর, আপনি তো পীর সাহেব। তুই কি করে বুঝলি আমি পীর সাহেব? আপনার তাবিজে সাংঘাতিক কাজ, আমার স্বামী আজ ঝামেলা করেন, আমার করবে কি করে, তুই তো মুখ বন্ধ করে দিয়েছি। কথা বুঝতে পারছেন? আমার মা বোনেরা শুনে রেখে দেন, স্বামীরা যদি বদমাইশি করে ঘন ঘন স্বামীকে সালাম দেবেন। আল্লাহর নবী বলেছেন ঘন ঘন সালাম দাও। বিবি স্বামীকে সালাম দেবে, স্বামী বিবিকে সালাম দেবে, ছেলেরা বড়কে সালাম দেবে, বড়রা ছোটদেরকে সালাম দেওয়া শেখাবে, দাদুরা পুতাদেরকে সালাম দেবে, চলমান ব্যক্তি বসমানকে সালাম দেবে। কে সালাম দেবে? বসমান দেবে না চলমান দেবে? আপনি বসে আছেন আর বাইক নিয়ে ওই ছেলেটা যাচ্ছে, সালামটা কে দেবে? যে বাইকওয়ালা। হ্যাঁ, আমি বসে আছি, ও মানে আনখেয়ালে যাচ্ছে, গাড়ি চালাচ্ছে, আপনি আসসালামু আলাইকুম, ও সালামের জবাব দিতে যাবে, কেউ কেল্লা ভাতে ঠুকে বসে থাকবে। বলো বলো, তাহলে আজ থেকে ইনশাল্লাহ সালাম দেবো তো নাকি? জীবনে তো আপনার বিবিকে সালাম দিলেন না। আজকে ভোরের বেলায় আপনার বউ এখানে আসে নাই, মনে করেন ঘরে শুয়ে আছে, উপরে ঘুমিয়ে গেছে। ভোরের বেলায় আপনি যখন যাবেন আসসালামু আলাইকুম, তখন আপনার বউ ভয় খেয়ে যাবে, খেপা নাকি, মাথা তার ছিঁড়ে গেল নাকি, সালাম দিচ্ছে কেন? জীবনে সালাম দেন নাই তো। এ বাবাজিরা সালাম দেবো ইনশাআল্লাহ। টাইম বেশি নেই, কারণ তাবারুকের ব্যবস্থা আছে। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, না খাবারটা নষ্ট হয়ে যাবে সোনা। এ বাবা খাবারের ব্যবস্থা আছে, আমি চাইলে তো 2টো পর্যন্ত বলে দিতে পারি, কিন্তু খাবারটা তোমাদের জন্যই করা হয়েছে বাবা, গ্রামের মানুষ। হ্যাঁ, এই মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এই মুসলমান, আমার তোমার কাবা কয়টা? আমার তোমার আল্লাহ কয়টা? আমার তোমার কোরআন কয়টা? আমার তোমার কালেমা এক না আলাদা? আমার তোমার ধর্ম এক না আলাদা? আমার তোমার নবী এক না আলাদা? আমি তুমি যখন পৃথিবীতে এলাম সবাই এক হালতে এলাম না আলাদা আলাদা? সবাই তো ন্যাংটো হয়ে এলাম। ইমাম সাহেব লুঙ্গি পরে এসেছিল নাকি? সবাই তো ন্যাংটো হয়ে এসেছি। আবার পৃথিবী থেকে যখন যাব সবার গোসল হবে, কাফন পরানো হবে, সবার কাফনের রং এক হবে না আলাদা? সবার কাফনের টুকরা হবে এক না আলাদা? সবার কবর হবে 3.5 হাত, সবার প্রশ্ন হবে এক। তবে এখন এত বাহাদুরি কিসের? সবার যদি একই হালত হলো, তাহলে বাবা নিজ কামিয়াব কল্যাণের জন্য আর মা বাবার জন্য এক কাবা, এক আল্লাহ, এক কোরআন, একজন মুমিন বান্দাকে আমি দেখতে চাই যে 1,000 টাকা দেওয়ার ওয়াদা করবে বাপ মায়ের নামে।